ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন উইকস শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু না। বাবা মা, দিদি, ভাই, বোন, বন্ধু বান্ধব, মাসি, বোনপো এদের জন্য কিন্তু ভ্যালেন্টাইন ডে। যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। আমাদের চারপাশে এমন অনেক মানুষজন আছে যারা নিজের স্বার্থের জন্য অনেক অনেক কিছু করতে পারে। শুধু তাই নয়, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য খুব খুব কাছের মানুষ তোমার বাড়ির লোকজনকেও তোমার এগেনস্টে করে দিতে পারে। এখন এমন একটা সময় চলছে যেটা প্রকৃতপক্ষে ভীষণভাবে ভয়ঙ্কর সময়। ধরে নাও তোমারই কোনো কাছের বন্ধু, অনেক দিনের চেনা, হঠাৎ করে একদিন তোমার সাথে দেখা হয়ে গেল। সেই বন্ধুটা তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য লাফাতে লাফাতে যদি তোমার কাছে আসে আর তোমার সাথে খুব ভালো বন্ধুত্ব করার চেষ্টা করে, জানবে যে ডাল মে কুছ তো কালা হ্যায়। প্রেমে মানুষ তো ধোঁকা খায়, কিন্তু বন্ধুত্বেও কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। অচেনা মানুষ তো অচেনা মানুষ, অজানা মানুষ তো অজানা মানুষ, কিন্তু চেনা পরিচিত মানুষ যদি সাংঘাতিক হয়ে ওঠে, তখন নিজের চোখকে বা নিজের কানকে একেবারে বিশ্বাসই করা যায় না। তোমাদের অনেকের সাথে এরকম হয়ে থাকবে যে কোনো চেনা মানুষ এই ধরো 4-5 মাসের মধ্যে বা 6 মাস 1 বছরের মধ্যে কিভাবে বদলে গিয়ে নিজের বিশ্বরূপ দর্শন করিয়েই দেয়। তুমি যদি তার প্রায়োরিটি পেয়ে তাকে অ্যাটেনশন দিয়েও দাও, তাহলে সে তখন চেষ্টা করবে তোমার বাড়ির লোকের সাথে কানেক্ট হওয়ার। যে কোনো সম্পর্কেই ভালোবাসা থাকে, আবেগ থাকে, সবথেকে বড় কথা এক্সপেকটেশন থাকে। এখন যুগ হচ্ছে বিনা এক্সপেকটেশনের যুগ। এক্সপেকটেশন ছাড়াই মানুষ সম্পর্ক রাখতে পছন্দ করে, কিন্তু সম্পর্কের ভিত তৈরি করতে গেলে আবেগ, ভালোবাসা, অধিকার, এক্সপেকটেশন এগুলো অটোমেটিক্যালি চলে আসে। একটা মানুষ যখন ভুল পথে যায়, বা ধরো তোমার খুব কাছের বন্ধু যদি ভুল পথে যায়, তাহলে সেখানে তুমি তাকে বারণ করতে পারো তার ভালো চেয়ে। কিন্তু সেই বন্ধুটা যদি ভুল বোঝে এই ভেবে যে তুমি তাকে আটকাচ্ছ, মানে তাকে বেঁধে রাখছো বা তাকে এখতিয়ারের মধ্যে রাখার চেষ্টা করছো, কিন্তু সে সেটা বুঝতে পারছে না যে কোনো এক ভালো বন্ধুই কিন্তু খারাপ পথে যাওয়া থেকে আটকাতে পারে। কিন্তু তার সাথে তাল মিলিয়ে যদি সেই খারাপ পথে যাওয়ার জন্য হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাহলে তুমি তার খুব ভালো বন্ধু হয়ে উঠবে। নচেত তোমার বাড়ির লোককে এমনভাবে ম্যানিপুলেট করে দেবে তোমার এগেনস্টে যে তোমার বাড়ির লোকও তার হয়ে কথা বলবে, কিন্তু তোমার ফরে একটাও কথা বলবে না, উল্টে তোমাকে ভুল বুঝবে। আমি একটা মেয়ে হয়ে বলছি, মেয়েরাও কিন্তু সাংঘাতিক ধরনের হয়। একটা ছেলে যেরকম একটা মেয়ের সাথে ধোঁকাবাজি করতে পারে, সে তার প্রেমিক হয়েই হোক বা বন্ধু হয়েও হোক, একটা মেয়েও কিন্তু একটা মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সাংঘাতিক হয়ে উঠতে পারে। ইভেন শুধু সাংঘাতিক নয়, তোমার সাথে এমন ব্যবহারটা করবে যেন মনে হবে তুমি তার বিরাট শত্রু। আমি কখনো খুব একটা বেশি মেয়েদের এগেনস্টে হয়ে কথা বলি না, কারণ আমি নিজেই একটা মেয়ে। কিন্তু কোনো মেয়ে যদি প্রকৃতপক্ষে অন্যায় করে, সেই অন্যায়টা দেখে আমি চুপ কিন্তু থাকি না। চারপাশে এমন অনেক অনেক মেয়ে দেখতে পাবে যারা শুধুমাত্র নিজের ফ্যান্টাসির কারণে নিজের কাছের বন্ধুকে ছেড়ে যেতে দুবারও ভাববে না, আর যাওয়ার আগে তোমার এমন অবস্থা করবে যে সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে তোমার বাড়ির লোকের সামনে তোমাকে ছোট করে নিজেকে একেবারে বিশাল একটা বড় কিছু মনে করে ওখান থেকে বেরিয়ে যাবে। আর শুধু তাই নয়, সে উঁচু গলায় বলবে সে যা করেছে ঠিক করেছে। এরকম মেয়ের পাল্লায় যদি কোনো ছেলে পড়ে থাকো, বা যদি
কারোর বান্ধবী হয়ে থাকে, আমি বলবো তার থেকে অনেক দূরে থাকো। না হলে তোমার লাইফটা কিভাবে যে স্পয়েল হবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। আমি এমনও মেয়ে দেখেছি যারা সত্যি প্রথম প্রথম এমন নিজেকে প্রেজেন্ট করবে যেন মনে হবে তার মতো অসহায় আর কেউ নেই। কিন্তু যত দিন যাবে, যত সময় যাবে, তখন বুঝতে পারবে আসলে সে নিজে এমন একজন মানুষ যেখানে তুমি যদি একটু কিছু বলতে যাও তখন তার মনে হবে তার ব্যক্তি স্বাধীনতাতে বাধা দিয়ে দিচ্ছ। কিন্তু প্রকৃত বন্ধু কখনো ব্যক্তি স্বাধীনতায় বাধা দেয় না, বড় জোর তাকে সাজেশন দিতে পারে, তাকে ওপিনিয়ন দিতে পারে, কিন্তু কখনো এখতিয়ারের মধ্যে রাখতে পারে না। মানুষের আসল ভুলটা কোথায় হয় জানো? মানুষের ভুলটা সেখানেই হয় সে ভুলটা দেখেও হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারে না। খুব কাছের বন্ধুর কাছ থেকে এক্সপেকটেশন করে নেয়, আর যখনই এক্সপেকটেশন করে তখনই সেখান থেকে অনেক বড় বাঁশ চলে আসে। এই সব মেয়েরা যেরকম হাজারটা ছেলের জীবন স্পয়েল করে দিতে পারে, ঠিক সেরকম নিজের বন্ধু বান্ধবদের জীবনও কিন্তু স্পয়েল করতে ছাড়ে না। তারা কিন্তু জীবনে সিঙ্গেলই থেকে যায়, তাদের আশেপাশে মানুষজন অনেক কমে যায়। তারা ফেসবুকে অনেক বড় বড় করে পোস্ট করে যে তাদের লাইফে অনেকজন মানুষের দরকার নেই, সামান্য কিছু মানুষও থাকলেই হবে। এই সব মানুষ বা এই সব মেয়ে বা এই সব বান্ধবী যাদের আছে তারা কিন্তু একটু সাবধানে থেকো। ওই যে বলে না, একা জীবন একাই থাকা। আসলে মানুষ কখন একা থাকে জানো? কারণ তার কেউ নেই বলে, কারণ সে ভীষণ ভালো বলে। আচ্ছা, সে যদি ভালো হয় তাহলে তার পাশে তো অনেক মানুষজন থাকা উচিত। অনেক মানুষ না হোক, কিছু জন তো থাকা উচিত। আর যারা কিছু জন থাকে তারা কিন্তু অবশ্যই স্বার্থ নিয়েই থাকে, বিনা স্বার্থে সেই মানুষজনের পাশে কখনো থাকতেই দেখা যায় না। এই সব মানুষগুলো তোমার জীবনে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। এই সব মানুষজনকে প্রথম কে চিনতে পারবে জানো? প্রথম চিনতে পারবে তোমার মা। তোমার মাই আগে থেকে তোমাকে সাবধান করে দেবে যে এই মানুষটার সাথে মিশো না, এই বন্ধুটার সাথে মিশো না, বা এই মানুষটার দিকে এগিও না। যদি এগো তাহলে পরে কিন্তু তোমাকে সাংঘাতিকভাবে কাঁদতে হতে পারে। মায়ের থেকে ভালো বান্ধবী, মায়ের থেকে ভালো মানুষ, মায়ের থেকে আপন আর হয়তো কেউ হতে পারে না। তাই তো মা আগে থেকে আমাদেরকে অনেক অনেক আগে থেকে সাবধান করে দেয় যে বাবা তুই ওই পথে কিন্তু এগোস না, ওই পথে কিন্তু অনেক বড় গর্ত আছে, ঢুকে যেতে পারিস। আর যখন উঠবি তখন উঠতে উঠতেও অনেকটা টাইম লেগে যাবে, আর ওঠার যে স্ট্রাগলটা সেটা কিন্তু তোকেই ভুগতে হবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলবো, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বলবো, এই মানুষদের থেকে তোমরা ভীষণভাবে সাবধান থেকো, তোমরা ভীষণভাবে সতর্ক থেকো। যাদের জীবনে এই ধরনের মানুষ আসবে তাদের চোখ অবশ্যই কিন্তু দেখে নিও। আসলে ব্যাপারটা কি হয়ে যায়, আমাদের মন কিন্তু পেঁচানো নয়, কিন্তু যাদের মন পেঁচানো তোমরা কিন্তু তাদেরকে দেখে বুঝতেও পারবে না, কারণ তোমাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যেন মনে হবে তার থেকে হাসি খুশি মানুষ আর কেউ নেই। আর ওই হাসি খুশি মানুষটার পিছনে এত বড় কষ্ট লুকিয়ে রয়েছে, পরে যখন তোমাকে বলবে তখন তুমি ভাববে যে বাবা এই মানুষটা এত হাসি খুশির আড়ালে এত কষ্ট,
কিন্তু ওই কষ্টটা আসলে এত বড় হাতিয়ার করে তোমারই একেবারে মুণ্ডচ্ছেদন করে দেবে, সেটা কিন্তু তুমি ধরতেই পারবে না। আজ একটা তোমাদেরকে ছোট্ট টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার যত কাছের বন্ধু হোক না কেন, বাড়ির লোকের সাথে একদম পরিচয় করাবে না। আমি সেই সমস্ত মানুষদের কথা বলছি, সেই সমস্ত বন্ধুবান্ধবদের কথা বলছি যারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে। ইয়েস, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে। তোমার বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তারা অটোমেটিক্যালি তোমার বাড়ির লোকের সাথে অ্যাটাচ। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা বন্ধু হোক, মানুষ হোক, যেই হোক না কেন, বাড়ির লোকের সাথে একদম পরিচয় করাবে না। যদি করাও, প্রথমে তোমার সাথে তো খুব ভালো রকম আরও গাঢ় বন্ধুত্ব তো করে নেবে, এরপরে তোমার বাড়ির লোকের সাথে এমনভাবে কানেক্ট হয়ে যাবে, পরে বাড়ির লোক কিন্তু তোমাকেই ভুল বুঝবে যখন কোনো সমস্যা তৈরি হবে। সেটাকে রিকভার করতে তোমার অনেকটা সময় লেগে যাবে। কোনো পার্সোনাল কথা, কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স এই সমস্ত মানুষের সাথে একদম শেয়ার করবে না। এই ধরনের মানুষজনকে তোমরা হয়তো অনেকেই ফেস করেছো। ইভেন আমার এই ভিডিওটার সাথে অনেকেই রিলেট করতে পারছো। যদি রিলেট করতে পারো তাহলে অবশ্যই জানিও কার কার সাথে ঠিক এমন ঘটনাটা ঘটেছে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। সবাইকে আসন্ন ভ্যালেন্টাইন ডের অনেক অনেক শুভেচ্ছা।